বর্তমান চলচ্চিত্র যখন নগ্নতা, জড়তা, যৌনতা, বিছানা ভিত্তিক রাজনৈতিক নেতাদের ঘুম পাড়ানি মাসি পিসিতে পরিণত হয়ে পড়েছে, চলচ্চিত্রের নায়িকারা যখন পাপের শহর ডুবাই, তেল আবিব বিশেষ করে বিদেশ ভিত্তিক হয়ে পড়েছে, ঠিক তখনই নতুন এক বার্তা নিয়ে উপস্থিত হয়েছে নায়িকা দীপ্তি চৌধুরী, উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, যার উপস্থাপনা এবং সাক্ষাৎকার দেখলে মনে হয় হৃদয় জুড়িয়ে যায়, প্রাণবন্ত হয়ে পড়ে জীবন। যার মিষ্টি হাসিতে, জ্ঞানগর্ব হাসিতে মনে হয় মুক্তা মানিক লুটে পড়ছে মাটিতে। যার মিষ্টি হাসিতে, জ্ঞানযুক্ত হাসিতে মনে হয় হারিয়ে যাই সীমাহীন কোনো অটবিতে। মনে হয় কবিতা লিখি, মনে হয় সভ্য কোনো নাটক রচনা করি। এ এক অভিনব আচরণ, লোমহর্ষক ভদ্র। মনে হয় গান রচনা করি, গান গাই, তাহলে আমার একটু গান শুনুন ভাইরা। জীবনের চেয়ে বড় প্রেম, প্রেমের চেয়ে বড় আর কিছু নাই। এ জীবন যাবে আধারে ডেকে, যদি দেখি কোনো দিন তুমি কাছে নাই। আমরা বিশ্বাস করি বাংলাদেশের চলচ্চিত্রের যারা নায়িকা রয়েছেন তাদের উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছ থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া রয়েছেন। চলুন সেই বিষয়গুলোতে সুন্দরভাবে আমরা আলোচনা করি। শুধু সুন্দর হলেই নায়িকা হওয়া যায় না, শুধু ছোট ছোট ড্রেস পরলেই সুনাম অর্জন করা যায় না, সেজেগুজে শুধু এমপি মন্ত্রীকে খুশি করতে পারলেই নায়িকা হওয়া যায় না, শুধু বিউটি পার্লারে গেলেই নায়িকা হওয়া যায় না, কারো বিছানার সঙ্গী হতে পারলেই নায়িকা হওয়া যায় না। সুন্দর সুন্দর কথা বলে, জ্ঞানযুক্ত কথাবার্তার মাধ্যমে যে বাংলাদেশের মানুষের মন জয় করা যায়, উপস্থাপিকা দীপ্তি চৌধুরী তার জ্বলন্ত উদাহরণ। তাই আমরা বলতে চাই, চলচ্চিত্রে যারাই আসবেন ভদ্রতা, নম্রতা, স্বশিক্ষিত সুশিক্ষিত আদব কায়দা শিখে প্রবেশ করবেন। এই আর্জিটাই থেকে গেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।